পিছনটা জঙ্গল দিয়ে যায় ব্রিজে উঠে ওর ইচ্ছা মতো যেমনে পারছে এমনি কুবাইয়া ফেলাই দিচ্ছে, ওরে 2 মিনিটের সময় দেয় নাই। মুন্সিগঞ্জের সিরাজদি খানের চিত্রকোট ইউনিয়নের খালপাড়ার সৌদি প্রবাসী সৈকত মাহমুদ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তি ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। শুক্রবার বেলা 11টা থেকে বেলা 12:30 পর্যন্ত সিরাজদি খান উপজেলার চিত্রকোট ইউনিয়নের খালপাড় এলাকার শত শত নারী পুরুষ এ মানববন্ধন কর্মসূচি শেষে বিক্ষোভ করেন। গেল 15 জানুয়ারি খালপাড়ার মৃত ফজল হকের পুত্র সৌদি প্রবাসী সৈকত মাহমুদকে চাঁদার দাবিতে একই এলাকার হেলাল ব্যাপারীর ছেলে কাদের ব্যাপারী, মিন্টু, শিহাব, স্বপন, পলাশ মিলে তাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। পরে স্থানীয়রা তাকে প্রথমে ঢাকার পঙ্গু হাসপাতাল, পরে ধানমন্ডি পপুলার হাসপাতালে ভর্তি করে। অবশেষে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার 12 দিন পর গেল রোববার সৈকত মাহমুদ মারা যান। লাঠি দিয়ে মাথার মধ্যে বাড়ি দিছে, কুড়াল দিয়ে বাড়ি দিছে, কুড়াল দিয়ে আরেকজনে লাঠিটা ইচ্ছা মতো বাইরেছে, পড়ে গেছে। যারা চাঁদা দাবি করে, যারা সংসার চালায়, নিজের খরচ চালায়, এরকম লোকের এই হত্যাকারীদের আমরা সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করছি। 15 দিন হয়ে গেছে, ও মারা গেছে 4 দিন, কিন্তু এখন পর্যন্ত পুলিশের থেকে আমরা কোনো তৎপরতা দেখি নাই, কোনো আসামি এখন পর্যন্ত গ্রেপ্তার হয় নাই। আর কোনো কারো মায়ের বুকে সন্তান যেন না যায়, এর জন্য আমরা সূক্ষ্ম বিচার চাই। খুনি আমার ভাই গেছে, পরবর্তী যেন আর কোনো মায়ের বুকে না যায়, ফাঁসি চাই ওদের। আমরা আপনার কাছে হাত জোর করে বলছি। এই ঘটনায় নিহতের বড় ভাই সিরাজদি খান থানায় একটি হত্যা মামলা দায়ের করলেও পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি। আসামি এখনো গ্রেপ্তার হয়নি, গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। আমরা আসামিকে দ্রুত অল্প সময়ের মধ্যে গ্রেপ্তার করব ইনশাআল্লাহ। নিহতের স্বজনরা জানান সৈকত সৌদি প্রবাসী, সে 2 মাসের ছুটিতে বাড়িতে আসার 8 দিনের মাথায় তাকে হত্যা করা হয়। এসএটিভি ডিজিটাল।